ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणार सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ओम तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী শ্রী শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন যে, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ। এক সময় দালভ্য মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরক গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তাহলে আমাকে বলুন। ঋষি পুলস্ত্য বললেন যে, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবেশ্বর কৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্থু মতগীতানাং গর্বিত ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত দান করবে। স্নান দানাদি কার্যকালে তিল অত্যন্ত শুভ। তাই হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শৈলে ধারণ, তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধান সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্যই এই একাদশীর নাম শর্তিলা। স্বভাবে আমরা তিলকে ব্যবহার করতে পারি। হয়তো তিল দ্বারা স্নান, তিল বেটে গায়ে মাখা, তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ করা, তিল ভোজন, তিল দান করা, বা তিল তৈল দ্বারা ভগবানকে দীপদান করা। যাই হোক, এইভাবে 6 প্রকার বিধান পাপ বিনষ্ট করতে পারে। এই জন্য একাদশীর নাম শর্তিলা একাদশী। তাই বলছেন যে, হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও
ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি, শোনো। বলছে, প্রাচীনকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজাপরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ও ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভাবে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, যে হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, যে হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোহর গৃহে সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছু ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহ কিছুই দেখছি না কেন? তাই হে নারদ, আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশৈলে স্বর্গে এসেছে, শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান রাজি হয়, তবে দরজা খুলবে। এরপর দেবপতিরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল ফেলে কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্য ভরে গেল। দ্বারোদ্ঘাটিত করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো। তাই হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত, ষষ্ঠ ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এটি শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। ইহাই সমাপ্ত হলো। ওম নমো ভগবতে বাসুদেবায়।